ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এক গ্লাস দুধ একজন আপনাকে হাদিয়া দিয়া গিয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এক গ্লাস দুধ আমার হাতে দিয়া দাও। বিশ্ব নবী এক গ্লাস দুধ নিয়ে আবু হুরায়রার সামনে গেল। এমনি করে দেখা যায় আরো 69 জন সাহাবী হাজির হয়ে গেল। না সুবহানাল্লাহ, কালকে বাড়িতে যায় বলবে, আর জোরে কাম সুবহানাল্লাহ। ওয়াজ হইলে আমাদের কালা বেরামে ধরে, টনসিলের বেরামে ধরে। মুসলমানের মুখ দিয়া সুবহানাল্লাহ শব্দটা বাইরে আসে, জোরে কোন ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলি জোরে জোরে বলবেন, বরকত হবে, আপনার আমল নামার মধ্যে বরকত হবে। জোরে বলেন, কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী ওই দুধের গ্লাসটা নিয়ে আবু হুরায়রার সামনে হাজির হইলেন। অমনি করে আরো 69 জন সাহাবী হাজির। আবু হুরায়রা বলেন, আহারে, এক সপ্তাহ ধরে আমি উপবাস, আর 69 জন হাজির হয়ে গেছে। উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সবাই মুহাব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌলরি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান চৌধুরী সাহেব, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজমিরগঞ্জ, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সর্বস্তরের মুসলমান ভাইরা ও আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দার আলের মা বোনেরা, এই মাহফিলের প্রধান অতিথি যিনি শোয়েব আহমদ আশরাফি সাহেব এবং শেখে কাতিয়ার সুযোগ্য সন্তান আলহাজ হযরত মাওলানা আমদাদুল্লাহ সাহেব, উনিও আসতেছেন। এর আগে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে তৌফিক প্রদান করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, আমরা যারা এলোপাথারি ঘোরাফেরা করছি, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ে এবং দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই বসে পড়ুন। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে একদম সহজ সরল কুরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি আমাদের সবারই জানা আছে। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটুকু আমরা সবাই জানি কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, আওয়াজ দেয়া বলেন। সারা জীবন ওয়াজ শুনলাম কোরআন শরীফের কত আয়াতের, বিসমিল্লাহর আবার কিসের ওয়াজ?
কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? রসে ভরা বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন শরীফের 6666টা আয়াত কমে বেশি রয়েছে। বসেন আপনারা, বসেন। কোরআন শরীফের 6666টি আয়াত কোরআন শরীফে কমে বেশি আছে। আমরা জানি কোরআন শরীফে 114টি সূরা আছে। কোরআন শরীফের 30 পারাকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। আমার কথাগুলি খেয়াল করেন, সবাই চুপ করে বসে পড়ি, কেউ আওয়াজ না দেয়, আমার কথাগুলি লক্ষ্য করেন। কোরআন শরীফের 500 আয়াত হলো আইন। আইন তো আমরা সবাই বুঝি, প্রশাসনিক আইন, রাষ্ট্রীয় আইন, সামাজিক আইন, বিভিন্ন আইন। 500 আয়াত হলো আইন। প্রায় 2000 কমে বেশি আয়াত হলো কিয়ামতের কথা আর মওতের কথা। আর বাকি সবগুলো আয়াত হলো ওয়াজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। ওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে। জোরে কোন ঠিক কিনা? 500 আয়াত আইন, প্রায় 2000 কমে বেশি আয়াত কোরআন শরীফের মধ্যে কিয়ামতের কথা আর মওতের কথা। আর বাকি সবগুলো আয়াত হলো ওয়াজ। ওয়াজের মধ্যে রয়েছে নবীগণের সঠিক কিসসা কাহিনী। জোরে বলেন আছে না নাই? কোরআন শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে। কোন কোন সূরা আছে মৌমাছির নামে, কোন কোন সূরা আছে গাভীর নামে, কোন কোন সূরা আছে মহিলাদের নামে। সুবহানাল্লাহ। এটা আবার কেমন মহিলা যে এই মহিলার নামে একটা সূরা? আল্লাহু আকবার। কোন কোন সূরা আছে কোন ওলি আবদালদের নামে, যেমন লুকমানে হাকিম, ওনাকে কেউ বলেছেন নবী, আবার কেউ বলেছেন আল্লাহর ওলি। নির্ভরযোগ্য বর্ণনা হলো তিনি আল্লাহর ওলি, কারণ ওনার মধ্যে এমন 9টা বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওনার এই আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে কবুল করে নিয়েছে। যার জন্য আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে নাযিল করে দিয়েছেন। সেই সূরাটির নাম হলো সূরা লুকমান। জোরে বলেন কি? সূরা লুকমান। সূরা লুকমান খুব বিশ্রী মানুষ ছিল, যাকে দেখলে একদম ঘৃণা লাগতো। পৃথিবীর মধ্যে 4 জন লোক ছিল একদম বিশ্রী, কুশ্রী, যাকে দেখলে ভালো লাগতো না, লাইক করতো না মানুষে। এর মধ্যে একজন হলো লুকমানে হাকিম। তারপরে 2 নম্বর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী বেলাল যাকে বলা হয়, কালো বেলাল যাকে বলা হয়। 3 নম্বর হলো ফিরাউন, 4 নম্বর হলো নমরুদ। এই 4 জন বিশিষ্ট ব্যক্তি, এরা খুবই বিশ্রী ছিল এদেরকে দেখতে, কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলকে এমন ভাবে কবুল করে নিয়েছে, যার ফলে একটা সূরা সূরা লুকমান নামে আল্লাহ তাআলা বহি প্রকাশ করে দিয়েছে। প্রিয় ভাই, সবগুলি কথা বলার সুযোগ আমার নাই। সংক্ষেপ কথা হলো, লুকমানে হাকিমের 9টি আমলের মধ্যে সর্বস্তরের নিম্ন যে আমলটি ছিল, 9 নম্বর আমলটি, সেটি ছিল উনি অনর্থক কোনো কাজ করতেন না, বেহুদা কোনো কথা বলতেন না, বেহুদা কোনো কাজ করতেন না। ওনার জীবনে নাই, ইতিহাস নাই। কিন্তু আমাদের মুসলমানদের দুঃখজনক হলো অসত্য, বেহুদা কাজের জন্য মুসলমান এভাবেই হুনুরের মতো, মৌচাকের মতো, মৌমাছির মতো দৌড়ছে, যেটার মধ্যে সওয়াবও নাই, ফায়দাও নাই, উপকারও নাই, না আছে দুনিয়াতে, না আছে আখিরাতে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে, আমি সবিনয়ে অনুরোধ জানাবো আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। প্রিয় ভাই সব, আমরা ওয়াজে আসি, বিভিন্ন লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসি। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ শুনতে আসি, ওয়াজের নূরানিয়াত, ওয়াজের ফায়েজ বরকত ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত 2-3টা জিনিস আপনার মধ্যে হাজির না হয়েছে। আপনি ওয়াজে বসতে হবে মনোযোগে, ওয়াজে বসতে হবে বক্তা কি বলে সেটাকে শ্রবণ করতে হবে মনের দিলে। 3 নম্বর হলো আমলে নিয়তে বসতে হবে, তাইলে আপনি ওয়াজে ফায়দা পাবেন, উপকার পাবেন। আর না হয়তো আমাদের দেশে মুরগি ডিম দেয় না, মুরগা ডিম দেয়। জোরে কান, আর জোরে কান, সন্দেহ হয়। এবার প্রশ্ন হলো, ডিম আগে না মুরগি আগে? জোরে কান, মুরগি আইলো করতে গিয়ে? এই প্রশ্নটা আপনাকে দিয়ে গেলাম, 1 সপ্তাহ সময় যা গেলাম, উত্তর দিবেন আমাকে।
ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আইলো কোত্থেকে? যাই হোক, এটা অন্য বিষয়। প্রিয় ভাই, সবচেয়ে বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, সেই আয়াতটি, এই আয়াতটি কোরআন শরীফে 17 বার তেলাওয়াত করা হয়েছে। কতবার জোরে কান? কোরআন শরীফের আরেকটা আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে 30 পারার ভিতরে 3 বার তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা 6666 আয়াতের মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিম কে কোরআন শরীফের শুরুতে শুরু করলেন। এটারই কারণ কি? এটারই হিকমত কি? আল্লাহ তাআলা তো আরো বিসমিল্লাহির রহমানির রহিম না বলে আর রহমানির রহিম আর অন্য আয়াত দিয়ে তো কোরআন শরীফের শুরুটা শুরু করতে পারতেন। উনি বিসমিল্লাহ দিয়া কেন শুরু করলেন? প্রিয় ভাই, সব কোরআন শরীফের হুরুফ কোরআন শরীফের আয়াতগুলো লিখতে কতটি হুরুফ জানেন না? আরবি হুরুফ কতটি? আরো জোরে বলেন। দুনিয়ার সকল কিছুর নাম জানা যায়, কাকা বাকা চাচা কাকা এইসব জিনিসের নাম মুসলমানদের সন্তানদের মনে থাকে, কিন্তু বিসমিল্লাহ কোরআন শরীফ লিখতে কতটি হুরুফ লাগলো সেই কথাটি মুসলমানদের জানা নাই। আরবি হুরুফ কতটি? 29টি হুরুফের মধ্যে আবার আল্লাহ তাআলা কেন বা দিয়া শুরু করলেন? অন্য হুরুফ দিয়া তো শুরু করতে পারতেন কোরআন শরীফ। জোরে কোন ঠিক না? প্রিয় ভাই, সব বা দিয়া বলা হয়েছে বরকত। জোরে বলেন কি? বরকত। বরকত কিসের বরকত? সময় জানি না কতটুকু আছে আমার বন্ধুরা। বরকত কিভাবে বরকত আসবে? আমরা তো সকল বিষয়ে বরকতের কামনা করি, কিন্তু বরকত কি আমরা পাই? হবিগঞ্জের মুহাদ্দিস আমার উস্তাদুল মাকাররাম, উনি দুনিয়াতে নাই, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। উনি একদিন একটা কনফারেন্সে বলছিল, তখন আমি ছাত্র, যে বরকতের বিভিন্ন স্তর রয়েছে। কুকুরে বাচ্চা দেয় কয়বার? ইন্না লিল্লাহি, এটা জানেন না আপনারা? বছরে 2 বার। জোরে বলেন কয়বার? কুকুরে বাচ্চা দেয় বছরে 2 বার, এক বেজে 5-6টা করে দেয়। জোরে কোন ঠিক না? এবার প্রশ্ন হলো, গরু বাচ্চা দেয় কয়বার? বছরে 1 বার। প্রতিটা ঘরে ঘরে সৌলরির গরু আছে না নাই? আরো জোরে কোন? কুকুরের বাচ্চা বছরে দেয়, কুকুর বাচ্চা দেয় 2 বার, এক বেজে 5-6টা করে বাচ্চা দেয়। জোরে কোন ঠিক কিনা? বছরের শেষে কুত্তা নিয়ই নেই। আর কুত্তার বাচ্চা ছেলেরা, ছোট্ট ছেলেরা গলায় রশি লাগাইয়া, ফাঁস লাগাইয়া ডেইনের কিনারা, পুকুরের কিনারা, নদীর কিনারা, মাঠে ময়দানে একদম একটা করে মেরে শেষ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? যদি কুকুর বাচ্চা থাকতো, কুকুরের বাচ্চা যদি পৃথিবীতে থাকতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশে তো 20 কোটি প্রায় মানুষ, মনে হয় কুকুরের বাচ্চা হয়তো 100 কোটি। জোরে কোন ঠিক কিনা? তার কারণ কি? কারণ হলো কুকুরের মধ্যে বরকত নাই। জোরে বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? বছরে আবার সরকারি ভাবে ফুসিং দিয়ে আবার কুকুরকে মারা হয়। যেরকম ঠিক কিনা? যদি না মারা হয়তো তাহলে কয়েকশো কোটি হয়তো বাংলাদেশে অন্তত কুকুর, কিন্তু গরু প্রতি বছরে একটা বাচ্চা দেয়, প্রতিটা ঘরে ঘরে বাচ্চা আছে না নাই? তারপরে কুরবানির সময় তো মাশাআল্লাহ মুসলমানে খাইয়া কিয়ামত করে দেয়। যেরকম ঠিক না? দৈনন্দিন প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিয়ে শাদীর মাধ্যমে তো গরু জবাই হয় কিনা? জোরে কর। তাইলে বছরে বাচ্চা দেয় একবার, সবার ঘরে ঘরে গরু আছে, সবাই আবার গরুর দৈনন্দিন বিভিন্ন অনুষ্ঠানে খানা দানাও করে, কিন্তু কুকুরে বাচ্চা দেয় 2 বার, এক বেজে 5-6টা করে দেয়। 6টা করে দিলে তো 12টা। কথা কোন ঠিক না? কিন্তু কুকুরের বাচ্চা তো পাওয়া যায় না বছর শেষ হইলে। তার কারণ কি? সেটার মধ্যে ভাই বরকত নাই। জোরে বলেন কি নাই? আর জোরে বলেন কি নাই? আমার ভাই, আমার বন্ধুরা, মুসলমানের কাজের মধ্যে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, জোরে বলেন কি নাই? মুসলমানদের যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, আল্লাহর রাসূল বলেন সেই কাজটা হলো বেবরকত, অর্থাৎ বরকত নাই। যেমন কুকুরের মধ্যে বরকত নাই, যেমন গরুর মধ্যে বরকত আছে। জোরে বলেন আছে না নাই? কুকুর বছরে 2 বার বাচ্চা দেয়, তারপরেও কি নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরে আওয়াজ দিয়ে বলেন মিয়া, বরকত নাই। জোরে বলেন কি নাই? আল্লাহর নবী বলেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, সেই কাজের মধ্যে কি নাই? যে খানাতে বিসমিল্লাহ নাই, সেই খানার মধ্যে কি নাই? যেই জমি লাগাইতে বিসমিল্লাহ শুরুতে নাই, সেই কাজের হয়। কথা কন। জামা পরতে বিসমিল্লাহ, জুতা পায়ে দিতে বিসমিল্লাহ, ঘর থেকে বাইর হইতে বিসমিল্লাহ, বন্ধুরা আমার, ভাইরা আমার, ছাতি উড়াইতে বিসমিল্লাহ, দোকান স্টার্ট করতে বিসমিল্লাহ, তালা খুলতে বিসমিল্লাহ, মাদ্রাসায় যাইতে বিসমিল্লাহ, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু মুসলমান এমন হয়ে গেল, মুসলমানদের মধ্যে বিসমিল্লাহ নাই, কোরআন নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বিসমিল্লাহর বরকত আল্লাহর নবী
বিশ্বনবী মসজিদে নববীতে বসা, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, এক সপ্তাহ ধরে উপবাস, এক সপ্তাহ ধরে কিছু খাইতে পাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী হুজরাতে গেলেন। হুজরাতে যাইয়া উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন, ও উম্মুল মুমিনিন আয়েশা, ঘরের মধ্যে খানাদানার কোনো ব্যবস্থা আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। বিশ্ব নবী আবার ফিরে আসলেন মসজিদে নববীতে। আবু হুরায়রা বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি কোনো ব্যবস্থা হয়েছে? বিশ্ব নবী বললেন, না রে আবু হুরায়রা, কোনো ব্যবস্থা হয় নাই। কতক্ষণ পরে আবার বিশ্ব নবী ওনার হুজরায় গেলেন, রুমে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকা আছে কোনো ব্যবস্থা? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এক গ্লাস দুধ একজন আপনাকে হাদিয়া দিয়া গিয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এক গ্লাস দুধ আমার হাতে দিয়া দাও। বিশ্ব নবী এক গ্লাস দুধ নিয়ে আবু হুরায়রার সামনে গেল। এমনি করে দেখা যায় আরো 69 জন সাহাবী হাজির হয়ে গেল। না সুবহানাল্লাহ কালকে বাড়িতে যায় বলবে, আর জোরে কাম সুবহানাল্লাহ। ওয়াজ হইলে আমাদের কালা বেরামে ধরে, টনসিলের বেরামে ধরে, মুসলমানের মুখ দিয়া সুবহানাল্লাহ শব্দটা বাইরে হয়, জোরে কোন ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি জোরে জোরে বলবেন, বরকত হবে, আপনার আমল নামার মধ্যে বরকত হবে। জোরে বলেন কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী ওই দুধের গ্লাসটা নিয়ে আবু হুরায়রার সামনে হাজির হইলেন। অমনি করে আরো 69 জন সাহাবী হাজির। আবু হুরায়রা বলেন, আরে এক সপ্তাহ ধরে আমি উপবাস, আর 69 জন হাজির হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল, আমি তো একটু পাবো না। আল্লাহর নবী বলল, আবু হুরায়রা সবাইকে গোল চক্কর দিয়া বসায়া দাও। কি চক্কর দিয়ে? আবু হুরায়রা বলল, বুঝছি, আমার ভাগ্যে আর নসিবে আর নাই। গোল চক্কর দিয়া সবাইকে বসায়া দিলাম। বসায়া দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী বলল, আবু হুরায়রা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে আবু হুরায়রা, শোনো, ওই দুধের গ্লাসটা আমার কাছে দাও। বিশ্ব নবী একটু খাইলেন আর দোয়া করলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জিদ আল্লাহুম্মা জিদ আল্লাহুম্মা বারিক লানা ফীহি জিদনা ওয়া মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফীহি জিদনা ওয়া মিনহু। দুধ খাওয়ার দোয়া, সুবহানাল্লাহ কয়নি? দুধ খাওয়ার সময় দোয়া হারামজাদা না খায়। একদিন আমার কাছে এক লোক গেল, হুজুর আমার গাবি তো লাত্তি মারে। আমি কেন লাত্তি মারে? আমি বললাম যে দুধ যে খান আপনি, একবার কি আল্লাহর নাম বিসমিল্লাহর নাম একবার স্মরণ করে? হুজুর এটা তো মনেই থাকে না। আমি ডাকাই তোরে লাত্তি, তোরে দুধ না, তোর লাত্তি মেরে তো সাফার দাঁত ফেলাই দেওয়ার দরকার আছে। দুধ তো আল্লাহর একটা নিয়ামত, জোরে কোন ঠিক না? ভাইয়ের আমার, বন্ধু আমার, বিশ্ব নবী একটু খাইলেন আর ওই দোয়া করে দিলেন, বরকত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বরকত। বিশ্ব নবী যখন তায়েফ যাবেন, আল্লাহ সেই খবর জানেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধু বিশ্ব নবী তায়েফের ময়দানে কলিমার দাওয়াত দিতে যাবে, সুতরাং তায়েফের মাটিগুলো অনুর্বর, সেখানে কোনো ফল ফলাদি হয় না, সেখানে কোনো ফল হয় না, সুতরাং ওই অনুর্বর মাটিগুলি নিয়ে বহরে কুলজমে নীল দরিয়া ফেলে দাও, আর বহরে কুলজমের সকল উর্বর মাটিগুলো তায়েফের জয়মান জমিনে বিছায়া দাও। বিশ্বনবীর আগমনের বরকত, আল্লাহু আকবার। ভাইরা আমার, জিবরাইল সালাম তাই করলেন, তায়েফের ময়দানে সকল অনুর্বর মাটিগুলো নিয়ে বহরে কুলজম ফেলে দিলেন, আর উর্বর মাটিগুলো সবগুলি মাটি তায়েফের জমিনে বিছাইয়া দিলেন। এর অর্থ হলো বিশ্ব নবী যাবেন কলিমার দাওয়াত নিয়ে, তবলিগের দাওয়াত নিয়ে, সুতরাং ওখানে যাবেন, উনি কি খাবেন কি খাবেন না, এই জন্য তায়েফের মাটিগুলোকে উর্বর করে দিলেন, যেন বিশ্ব নবী কোনো বিষয়ের জন্য কষ্ট না হয়। নবীজির আগমনের বরকত, আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবী বরকত দিয়ে দিলেন, আর আবু হুরায়রাকে দিলেন বন্টন করার জন্য, তার শাহিদারি করার জন্য, তাকসিম করার জন্য। আবু হুরায়রা বলল, আরে আমার ভাগ্যে আর জুটবে না, কারণ এক গ্লাস দুধ তো আর কত হতে পারে, 250-300 গ্রাম, মানুষ হলো 70 জন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, চিন্তার কোনো কারণ নাই, বিশ্ব নবীর বরকত সেই দুধের মধ্যে রে। আবু হুরায়রা ডান দিক থেকে বিসমিল্লাহ করে খাওয়াইতে শুরু করা, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে বিসমিল্লাহ করে শুরু করলেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এক এক করে খাওয়াইতে শুরু করলেন, খাওয়াইতে 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 70 পর্যন্ত 69 পর্যন্ত পৌঁছে গেল। এবার বাকি রয়ে গেল 1%। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকায়, আর আবু হুরায়রা দুধের গ্লাসের দিকে একবার তাকায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তোমার কি শাহিদারি শেষ হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ হয়ে গেল নাকি কেউ বাকি আছে? ইয়া রাসূলুল্লাহর বাকি নাই, 69 জনে কমপ্লিট হয়ে গেল, সবাইকে খাইয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি রয়ে গেলাম বাকি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি তো 1 সপ্তাহ ধরে উপাস, 1 সপ্তাহ ধরে তুমি উপোস, সুতরাং তুমি জীবনের মতো খেয়ে নাও, অর্থাৎ 1 সপ্তাহের কাজা তুমি আজকে আদায় করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ করে শুরু করে দিল খানা। বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাইতে খাইতে একদম ফুল হাউস। আল্লাহু আকবার কইবেন না? একদম ফুল হাউস, অর্থাৎ তার জায়গা নাই পেটের ভিতরে। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আরো খাও। আবু হুরায়রা আরেকটু খাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আর খাওয়ার জায়গা নাই, বলল আরে খাও। আবু হুরায়রা আরেকটু খাইলেন, খাওয়ার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আর খাওয়ার জায়গা নাই, বলল ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল দিয়া লাগ খাওয়া যাবে, লাগাল খাওয়া যাবে, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমার উপর তোমার কি চাহিদা শেষ হয়েছে? বলল ইয়া রাসূলুল্লাহ আমার চাহিদা শেষ হয়েছে। বলো দেখো এখনো গ্লাসের মধ্যে কতটুকু দুধ রয়েছে, দেখো এখনো কতটুকু রয়েছে। আবু হুরায়রা বলে আল্লাহর কসম, বিশ্ব নবী সাক্ষী, আসমান নবী সাক্ষী, যেই দুধ আল্লাহর নবীর হাত থেকে আমাকে দিয়েছিল ডান দিক থেকে বন্টন করার জন্য, এখনো দুধ দেখি আমি এত সব খাওয়ার পরেও 69 জন সাহাবী খাওয়ার পরেও যা ছিল তাই রয়ে গেল। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা কি মনে করছো? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা হলো আল্লাহর বন্ধু বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। জোরে বলেন কি বরকত? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই বরকত তো আমরা অনায়াসে ছেড়ে দিয়েছি। জোরে কোন ঠিক না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বিসমিল্লাহ গুলো সাবাহি মক্তব সকালের মক্তবে পড়ানো হয় কি হয় না? আরো জোরে বলেন। দুঃখজনক হলো সত্য, আমাদের এই বাড়ি বাংলার সকল মক্তবগুলি দুর্বল। জোরে কোন ঠিক না? কারণ ইমাম সাহেবের বেতন 500 টাকা মাস, 1000 2000 টাকা মাস, তাহলে ইমাম সাহেব ছাত্র হইলো 300, ইমাম সাহেবের বেতন হইলো 1000 টাকা মাস, তাহলে ইমাম সাহেব একজন মানুষের 300 ছাত্ররে পড়াইবো কি করে? কথা কোন ঠিক না? দুঃখজনক হলো সত্য, আপনারা শিবপাশা থেকে নিয়ে যত পূর্ব দিকে যাইবেন সকলের কোরআন শরীফ তেলাওয়াত সহিহ। জোরে বলেন ঠিক না? তার কারণ এদের উস্তাদের পড়া সহিহ, যার জন্য এদের তেলাওয়াত সহিহ, আর আমাদের উস্তাদদের পড়াতে ভুল, যার জন্য আমাদের ছাত্রদের পড়াতে ভুল। যখন ঠিক না? সবচাইতে ওই আমরা দুর্বল হইলাম, আমাদের সাবাহি মক্তবগুলি ভালো করে পরিচালনা হয় না, ভালো করে পড়ালেখা হয় না। বেতন মাত্র 2000 টাকা, কি পড়াইবো? 300 ছাত্র, উস্তাদ একজন, বলে পড়ো, হুজুর কি পড়বো? জানা মন চাইব। যখন ঠিক না? আর দুঃখজনক হলো সত্য, কেউ আমাকে বেয়াদব বললো, কিছু বলার কিছু নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইংরেজি পড়ানোর জন্য 1000 টাকা 2000 টাকা মাস, অঙ্ক পড়ানোর জন্য 1000 2000 টাকা মাস, আল্লাহর কালাম পড়ানো হবে, যে কালাম পড়লে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরে আপনার সাথী হবে, আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে, সেটার বেতন মাত্র 2000 1000। আমি মনে করি এই অভিভাবকদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কুত্তা হিসাব করে দিয়েছে। জোরে কোন ঠিক না? মুসলিমের মৌলিক বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সহিহ না, তার নামাজ সহিহ। আর জোরে বলেন সহিহ। তার নামাজ সহিহ হচ্ছে না, তাহলে আরেকজনকে কি পড়াইব? সুতরাং একটু খেয়াল রাখার দরকার। মসজিদের ইমাম সাহেবের বেতন, আপনারা ইউরোপে যান, লন্ডন যান, আমেরিকা যান, ইউরোপে যান, একজন ইমাম সাহেবের মর্যাদা একজন মন্ত্রীর চেয়ে আরো বেশি। যেরকম ঠিক কিনা ভাই আমার? একজন মন্ত্রীর যা মর্যাদা, যা পাওনা সরকারের কাছে সব দিয়ে রাখে একজন ইমাম সাহেবকে। এত সব লোকগুলির ইমামতি করবে, এত সব লোকের সে হাল ধরবে, সুতরাং তার মর্যাদা একজন মন্ত্রীর চেয়ে আরো বেশি। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদেরকে স্বর্ণের মতো ফলাইয়া দিছে। যেরকম ঠিক না? বন্ধুরা আমার, ভাইরা আমার, দুঃখজনক হলো সত্য, সেই কোরআন তেলাওয়াতের শেখানোর জন্য 500 টাকাও মাসে। আমার এলাকার এক মসজিদে ইমাম সাহেব বলল, হুজুর এক খতম কোরআন শরীফ আমাকে পড়াইলো, মাত্র 20 টাকা দিল।
চিন্তা করেন, এক খতম কোরআন শরীফ পড়তে আধা ঘন্টা, এক পারা তেলাওয়াত করতে আধা ঘন্টা সময়ের দরকার। কথা কোন ঠিক কিনা? এক পারা তেলাওয়াত করতে হাফিজ সাহেবরা অন্তত পক্ষে 20 মিনিট আধা ঘন্টার দরকার। আর আমরা বেলা তোর কইলাম না, আমরা যারা আম পাবলিক আছি বাইরে আমাতে আধা ঘন্টা যদি লাগে এক পারা তেলাওয়াত করতে, 30 পারা কয় ঘন্টা? 15 ঘন্টা সময় আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য এই ইমাম সাহেব ব্যয় করলো, আপনি টাকা দিলেন 20টা, তাইলে কি বলা লাগে? তার বিভাগে কুত্তা হিসাব করছে না? এই আস্তে কর, কি জোরে কর, আরে জোরে কর, এর বিভাগে কুত্তা হিসাব করেছে। তার আন্দাজ না করে এই কামলা দিলে 500 টাকা রোজ, আর জোরে কর 400 টাকা দিলে না, 20 টাকা 50 টাকা তোর কোন বিভাগে দিল? ডাকাত, ও ডাকাত, জোরে কর ডাকাচ্ছে। আমার ভাইয়েরা, আধা ঘন্টা করে তেলাওয়াত করতে 15 ঘন্টা সময়ের দরকার, জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন তেলাওয়াতের মার্কাজ এই সৌলরি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? তারপরে আমার ভাইয়েরা, বিশুদ্ধ তেলাওয়াত, জোরে বলেন কি তেলাওয়াত? আপনারা দেখেছেন এশার নামাজের পরে, এশার নামাজের পরে জানাজার ইমামতি করেছে ছোট্ট ছোট্ট ছেলেরা, আমার বন্ধুরা। শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতো, এক একটা কওমি মাদ্রাসা জানাজার গাঁঠি। আরো জোরে বলেন। হযরত আব্দুল কাদের জাইলানির মতো 70 জন আব্দুল কাদের জাইলানি যদি জানাজা পড়িয়ে দেয়, আর তার আপন ছেলে জানাজা পড়িয়ে দেয়, আব্দুল কাদের 70 জনের চেয়ে পাওয়ার বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আলেমের বাপ হন, হাফেজের বাপ হন, মুফতির বাপ হন, আলেম হইয়া ঠকি নাই। জোরে কান, জোরে কান, আলেম হইয়া ঠকি নাই। টাকার পিছনে মানুষ দৌড়ে, টাকা আমার পিছনে দৌড়ে, জোরে কান আল্লাহু আকবার। এমন কোন দিন নাই, এমন কোন জেলা নাই যে জেলায় এক বছরে একবার সফর হয় না রে আমার বন্ধুরা, আমার ভাই না। সুতরাং আলিম হইয়া ঠকি নাই। দুনিয়া তো আলেমের দরকার, মরলেও আলেমের দরকার, জোরে কোন ঠিক কিনা? আলেম বানাইতে রাজি আছেন? কে কে হাত তোলা দেন? নারে তাকবীর। মারহাবা, সবাই বলেন মারহাবা। এক একটা ছেলে, এক একটা গার্জিয়ান, এক একটা অভিভাবক আলেমের মা হন। আমরা তো নিজেদের দায়িত্ব নিজে ভুলে গিয়েছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন মুসলমান আরেকজন মুসলমানের একটা 6টা হক রয়েছে, পাওনা রয়েছে। এর মধ্যে একটা পাওনা হলো, যখন আপনার বাচ্চা, আপনার সন্তান জন্ম নিল, আপনার কর্তব্য দায়িত্ব হলো এই বাচ্চাটাকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। জোরে বলেন কি দেওয়া? সুন্দর একটা নাম পিতা মাতা যেন তাকে উপহার দেয়। কিছুদিন আগে আপনি সিলেট গিয়েছিলাম মুয়াজে। বন্ধুরা আমার, ঢাকার এক আলেম ছিল, অনেক বড় উঁচা আলেম। আমাকে এবং ওনাকে খাওয়ানোর জন্য এক বাড়িতে নিয়েছে। 3 তক্তার নৌকা দিয়ে একটু জায়গা খাল পারি হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাদেরকে অত দূর থেকে কেন নিয়ে আসলেন? যে আমি আগে বলেছি কর্তৃপক্ষকে আপনার দুজনকে আমি খাওয়াবো। তো এই হুজুর জিজ্ঞেস করে কি খাওয়াইবা? তো হুজুর গরিব মানুষ, আর কি খাওয়াবো, মুরগি খাওয়াবো। তো যে দাওয়াত খাওয়ানোর তো একটা উদ্দেশ্য আছে রে ভাই, কেন আসছেন? আমার 3টা ছেলে আর আরেকটা ছেলে জন্ম নিয়েছে, এই ছেলেটার একটা নাম রাখার জন্য আপনাদেরকে আমি দাওয়াত করেছি, একটু দোয়া করে যাবেন। তো বললো যে খাওয়া দাওয়ার আগে জিজ্ঞেস করলো, আপনার ছেলেগুলির নাম কি? তো প্রথমটার নাম জিজ্ঞেস করার পরে বললো, প্রথমটার নাম হলো হারু, 2 নম্বরটার নাম মারু, 3 নম্বরটার নাম জারু। তখন আমার মৌলানা, কিয়ামতের আগে তো এই জাত নাম শুনছি না। ইন্ডিয়া গেলাম, ভারত গেলাম, লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, কত দেশে গেলাম, এই জাত নাম তো কোন কাফির মুশরিকের ছেলেদের সন্তানদের নাম হতো এরকম নয়, হারু, মারু আর জারু। উনি বললো, মৌলানা দোয়াটা যদি আগে স্টার্ট করি তাতে খাওয়ান নাও দিতে পারে, সুতরাং খাইয়া লই তারপরে যেতে হইব। কথা কোন ঠিক না? খাওয়া দাওয়া শেষ হইলো, বললো বাবা আপনার ছেলের নামটি তো আমার মনে নাই, আপনি বলেন। বললো বড় ছেলেটার নাম হারু, 2 নম্বরটার নাম মারু, 3 নম্বরটার নাম কি? জারু। বললো যে মৌলানা কি নাম রাখতে পারি? আমি তালের সাথে তাল মিলাইয়া দেন। কথা কান, কথা কান। পরে বললো যে এটার সাথে মিলাইলে তো এটার নাম রাখুন লাগে গরু। যেরকম ঠিক না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বড় ছেলেটার নাম হারু, 2 নম্বরটার নাম মারু, 3 নম্বরটার নাম জারু। আমি আর কোন কিতাবে ডিকশনারি থেকে পৃথিবীর কত জায়গা গেলাম, এই জাতীয় নাম আর কোন মুসলমান বা কোন কাফের মুশরিকের নাম আমি শুনি নাই। সুতরাং সেটার নাম তালে তাল মিলে রাখলাম গরু। নাউজুবিল্লাহ। বাচ্চাদের নামগুলিও ঠিক করে রাখতে পারে না, এটা মুসলমানদের দায়িত্ব, কর্তব্য পিতা মাতার জন্য একটা সুন্দর নাম উপহার দেওয়া, যেরকম ঠিক না? প্রিয় ভাই সব, এই নাম
নাম অশুদ্ধ এবং ভুল এবং অর্থহীন রাখার কারণে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার কপালে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। সুতরাং সাবধান থাকার দরকার। পাওনা বাচ্চারা আপনার কাছে আমার কাছে একটা সুন্দর নাম উপহার দেওয়া, ইনশাআল্লাহ তাআলা দিব তো সুন্দর একটা নাম উপহার দিবেন। বাইরে আমার 2 নম্বর কাজটা হলো যে বাচ্চারা সন্তানরা জন্ম নিল, এই বাচ্চার মাথা কর্তন করে অর্থাৎ কামিয়ে ওজন পরিমাণে স্বর্ণ এবং রূপ আল্লাহর রাস্তা সদকা করা, কিন্তু এই কাজটি তো আমাদের হয় না। 3 নম্বর কাজটা হলো সপ্তাহ দিনের ভিতরে আকিকা করা, সেটাও আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? কতগুলি অধিকার বাচ্চাদেরকে আমরা ছিনায় নিচ্ছি, এই অধিকারগুলি আমরা পালন না করার কারণে আজকে আমাদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায় আছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বাদি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন শরীফের ভিতরে বরকতে ভর্তি, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত এরকম রয়েছে যে আয়াতগুলোর নাম হলো বৃহত্তম একটি আয়াত রয়েছে যেটাকে বলেছি আমরা বলে থাকি আয়াতুল কুরসি। জোরে বলেন কি? আয়াতুল কুরসি একটা বৃহত্তম আয়াত। এই বৃহত্তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টা গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য 10টার কথা, গুণের কথা বর্ণনা করেছেন। বলেছেন বিসমিল্লাহ, বার বিসমিল্লাহর পরে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাফসীরে কবিরের মধ্যে বলা হয়েছে আমরা জানি আল্লাহ তাআলার 99টা নাম, 99 নাম। তাফসীরে কবিরের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলার 5000 নাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, কোরআনে 1000। আল্লাহু আকবার। আল্লাহর আরশে আজিমে 1000। কয় হাজার হইল? 4000। আরশে আজিমে 1000, আল্লাহর সারা কোরআন শরীফে 1000, তাওরাতে জবুরে ইনজিলে 1000, হইল 5000। সকল নামের ইসমে আজম হইল আল্লাহ। জোরে বলেন কি? এই 5000 নামের ফিকার একসাথে আল্লাহ। আল্লাহর নামের মধ্যে এখন দুর্নীতি বাড়িছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নামের মধ্যে দুর্নীতি আছে না নাই? হ্যাঁ? সুতরাং আল্লাহর নামটাও তো সুন্দর করে লইতে পারি না আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিসমিল্লাহ সঠিক করে পড়তে পারি না, আল্লাহর নামটাও সঠিক করে নিতে পারি না। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, এই সহি সঠিক পড়ার মার্কাজ হইল সৌলুরি মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সমস্ত মাদ্রাসা থেকে সহি পড়নেওয়ালা হাফেজ, সহি পড়নেওয়ালা আলেম তৈরি হয়। সেই মাদ্রাসার প্রতি আমাদের সকলের খেয়াল রাখতে হবে। এই মাদ্রাসা যেভাবে টিকে থাকে সেই বিষয়ে আমরা সচেতন থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পানের দোকানের মতো এখানে সেখানে মাদ্রাসা খোলা হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এটা তো অস্তিত্ব নাই, জোরে কোন ঠিক না? কারণ তাদের কাজের মধ্যে ইখলাস নাই, সততা নাই, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত মাদ্রাসার ফাউন্ডেশন রয়েছে। বন্ধুরা, 1947 সালে এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য 50,000 আলেমদেরকে এই বালাকোটের ময়দানে শহীদ করা হয়েছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, 1947 সালে 20 লক্ষ আলেমদেরকে বাংলাদেশ থেকে শুধু ভারত পর্যন্ত গাছের মধ্যে 20 লক্ষ আলেমদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই অধিনায়ক ছিল দেওবন্দ মাদ্রাসার কাসিম নাজুই রহমাতুল্লাহি আলাইহি। এদের ইতিহাস বাংলাদেশে নাই, সব নিভে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সত্য কথা বলতে গেলে কি, এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা আসে তখন কওমি মাদ্রাসার আলেমরা সোচ্চার হয়ে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হেফাজতে ইসলাম কেন গিয়েছিল? হেফাজতে ইসলাম নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে হেফাজতে ইসলামের আলেম ওলামারা সাফা চত্বরে একত্রিত হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য নয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, কিছুই করার জন্য নয়। সুতরাং আল্লাহর দ্বীন, নবীর তরিকা, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সেই শাপলা চত্বরে হেফাজত ইসলাম একত্রিত হয়েছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, তখন যারা নবীর আশিক বলে দাবি করে, নবীর প্রেম বলে দাবি করে, এরা তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কওমি মাদ্রাসা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ইসলাম থাকবে, ধর্ম থাকবে, কোরআন থাকবে, নবীজির আদর্শ থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি যখন প্রথম হাটাজারি মাদ্রাসা উনি শুরু করেন, তখন মাদ্রাসা একবারে ছোট ছিল। অনেক ছাত্র সংকলন হয় না, যা বাথরুম পর্যাপ্ত না পর্যাপ্ত। ছাত্ররা বাথরুম করতে যায়, অনেক সময় সিরিয়াল ধরলেই দেখা যায় ছাত্ররা বাথরুম করে শেষ করতে পারে না। অনেক সময় অন্যদের জমিনেও বাথরুম করতে হয়। পাশে ছিল আরেকজনের ভদ্রলোকের জমি, সকালে আইসা দেখে ছাত্ররা বাথরুমে তো সংকলন হয় না, বিদায় অন্য জমির মধ্যে বাথরুম করে। তখন যাইয়া শফি মবদাদিল্লাহ আলী কাছে যাইয়া বিচার দায়ী করলেন যে হুজুর, আপনার ছাত্ররা তো বাথরুম করবো বাথরুমের ভিতরে, কিন্তু আমার জমি তো সর্বনাশ করে লেগেছে বাথরুম করে। বললো আপনি কেমনে বুঝলেন, যে বুদ্ধি কিভাবে আপনার যাই একটু দেখেন। বললো ঠিক আছে, আমি একবার যাই দেখবো। উনি দেখে আসলেন। দেখে আসার পরে পরদিন দেখা যায় আবার ওই লোকের জমির মধ্যে বাথরুম করে। আরেকদিন যাইয়া ওই ভদ্রলোক বিচার দিলেন শফি সাহেবের কাছে যে হুজুর, আপনার ছাত্র তো আজকেও বাথরুম করলো, কাকলা আপনার কাছে বিচার দিয়া গেলাম, আজকেও দেখলাম বাথরুম করলো। তো ভাই, আপনি কিভাবে জানলেন আমার মাদ্রাসার ছাত্র যে এখানে বাথরুম করে? বললো কওমি মাদ্রাসার ছাত্ররা বাথরুম বিলাকুলুট যে ব্যবহার করে, সেই সুন্নাত যে পায়খানার মধ্যেও জারি করে দেয়, এই জন্য আমি পরিচয় করতে পেরেছি যে কওমি মাদ্রাসার ছাত্ররা পায়খানা করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য একদিকে উড়িয়া সূর্য ডুবে, সূর্য আজানের আগে আজান দিলে সূর্য উঠে, আজান দিলে সূর্য আবার অস্তমিত হয়। যেই মাদ্রাসায় ফার্স্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত উঠতে বইতে সুন্নতের বিসমিল্লাহর আমল জারি রয়েছে, সুতরাং সেই মাদ্রাসা পৃথিবীতে থাকবে না, চলে যাবে। আরো জোরে বলেন, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। সুতরাং এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের সুচ্ছার থাকতে হবে, এই সমস্ত মাদ্রাসাগুলিকে স্বপ্নে আগায় নিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, ঘর থেকে বাইর হইতে বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে লোকটা কোথাও সফরে যাবে, ঘর থেকে বাইর হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন বান্দা বান্দি যখন ঘর থেকে বাইর হয়ে যায় আর এই দোয়া পরে বাইর হয়ে যায়, যতক্ষণ নাই বান্দা বাড়িতে ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। আমার ভাই, আমার বন্ধুরা, তাফসীরকাররা বলেন এক একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা থাকে। 10 জন দিনে ডিউটি করে আর 10 জন রাতে ডিউটি করে। সকাল বেলার ফেরেশতা সকালে ফজর নামাজের পরে বান্দার কাছে আসে, সারা দিন এই বান্দার সাথে ডিউটি আদায় করতে থাকে। দিনের বেলার ফেরেশতারা আসরের নামাজের পরে পরে চলে যায়। রাতের ফেরেশতারা আবার আসে ওনার কাছে। এইভাবে ডিউটি বদলাইতে থাকে, বদলাইতে থাকে, কিয়ামত পর্যন্ত এইভাবে বদলাইতে থাকবেন। নারায়ে তাকবীর।